তাহলে ছাগলে খাই নাকি? ছাগলে খাই না ঘুষ। আপনি ভালো করে চাল গম ভালো কিছু খেতে দেন, দিয়ে বললেন যে ওই কালীতলার ডাঙ্গায় উঠি না, ছাগল দেখবেন কালীতলার ডাঙ্গায় উঠে বসে। পাগল বলতে পারে না আমি পাগল, আর ছাগলে খাই না ঘুষ। তাই আমার কৃষ্ণের কথা শুনে মনে হলো এর মতো পাগল আর ভারতবর্ষে দ্বিতীয় নাই। ওরে রাগলে পাগল উড়াই ধুলা রে, ওই আবার রাগলে পাগল উড়াই ধুলা, সে ধুলা লাগে কি তা চাঁদের গা। ইঁদুর যেমন গর্ত করে বাস করিবার তদে, দৈব যোগে গর্তের মাঝে সর্প ঢুকে পড়ে। আবার কর্ম দোষে নিজের ঘরে, কর্ম দোষে নিজের ঘরে দেখো ইঁদুর যেমন প্রাণহার। ও ইঁদুর ও যা হয় না তা হবে না, তুমি শুনে চলো কালো সোনা হয় না তা হবে না। এবারে বলতে বলতে পাল্লাদার আজি আমায় বলে গেল, ও গই আমার মা গান্ধারী আমার কাছে বলো, তোমার কাছে আমি মাগো করি জিজ্ঞাসা, বলে যাবে আজকে তুমি মনের মতন। তোমার স্বামী অন্ধ ছিল, তাই চোখে কাপড় বেঁধে নিলে। স্বামী যদি খোঁড়া হয় কি করতে যাও আজকে? বলছে তোমার স্বামী অন্ধ, তুমি চোখে কাপড় বেঁধে বসে। তোমার স্বামী যদি খোঁড়া হইতো তাহলে বাড়িয়ে একটা হাঁচু ভেঙে নিতে তো। আমার স্বামী অন্ধ বলে আমি চোখে কাপড় বেঁধে নাই। আমি বাল্যকালে হইতে বাবা শিবের সাধনা করি, শুনে চলো যোগগিরিধারী। আমার জীবনে পণ ছিল, যখন বিবাহ হবে সেই দিন থেকে চোখে আমার কাপড় বাঁধা যাবে। যেই দিন কাপড় আমি খুলে দেব ধন, সেই দিন ঘটিবে এক মজার ঘটন। কাপড় খুলে যাদে আমি প্রথম দেখিব, সারা শরীর পাথর বাবা তার করিয়ে দেব।
যার জন্য চোখেই আমার কাপড় বাঁধা রয়, ওগো আমার কৃষ্ণ ধন তোমার কাছে গা। জানো না তুমি, ওগো সে কথা জানো না, মিছে কথাই আমায় ওগো দোস্ত দিও না। শিব সাধনার জন্য চোখে কাপড় বাঁধা রয়, ওরে স্বামী অন্ধ বলে আমি কাপড় বাঁধি। তুমি মন দিয়ে শুনে যাও, বলি ওগো আমার কৃষ্ণ সখা মন দিয়ে শুনে যাও, ওগো আমার কৃষ্ণ সখা মন দিয়ে শুনে যাও। বলছে এই যুদ্ধের মূল্যে তোমার বাবা কি করেছে? আমার বাবা ছাগলের পাটার সঙ্গে আমার বিয়ে দিয়ে বেশ করেছে। আচ্ছা আপনাদের গ্রামে কালী আছে, লাভপুরে একটা ভালো তান্ত্রিক আছে, বিমান কি নাম রে? এই লাভপুরে একটা ভালো তান্ত্রিক আছে, জ্যোতিষী। অনেক মেয়ের দেখবেন মাঙ্গলিক দোষ থাকে। এই মাঙ্গলিক দোষটা কি? যেসব মেয়ের মাঙ্গলিক দোষ থাকে তাদের বিবাহ করার পরে সংসার টেকে না। সেই রকমের জন্ম কুণ্ডলিতে আমার মাঙ্গলিক দোষ ছিল। ওগো আমার বাবা সুবল রাজা গণনা করিল, আমার বাবা বড় জ্যোতিষী ছিল, সুবল রাজা। দেখে এই মেয়ে যার সঙ্গে বিবাহ হবে, বাসর ঘরে স্বামী বাবা যত্নে মরিবে। সেই দোষ কাটানোর জন্য কিবা কর্ম করে, ছাগলের পাঠার সঙ্গে বিয়ে অমনি দিল কইয়ে। ওদের বাসর ঘরে ছাগলের পাঠা মারা যায়, অমনি বাবার মাঙ্গলিক দোষ কেটে যায়। ছাগলের পাঠা বাবা যে এসেছিল না, ওদের ধর্ম এসেছিল ছাগলের রূপে শুনিয়াছ। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। বলি ওগো কৃষ্ণ কালো সোনা, বলছে আর একজন দোষ কইতেছে কে না, আমার ভাই শকুনি। কি কইতেছে? যখন যুধিষ্ঠির রাজা হবে, আচ্ছা একটা কথা বললো, তখনকার দিনে তো ছিল না এত পরীক্ষা নিরীক্ষা ছিল। আজকে ডিএনএ টেস্ট করলে কার বাবাকে কার মাকে সব ধরা পড়ে। কিন্তু আমি যখনকার কথা বলছি তখন তো ডিএনএ টেস্ট ছিল না। কেন আমার ছেলে রাজা হয়েছে জানো? ওটা পাণ্ডু রাজার ছেলে যারা, এরা একটাও পাণ্ডুর ছেলে নয়। কেমন করে রাজা হবে বলো তো আমায়? পাণ্ডু রাজার 5টা ছেলে ছিল, একটাও পাণ্ডুর জন্ম দেওয়া ছেলে নয়। ওই যে হরিণকে বাবা বধ করিয়েছে, অভিশাপ ছিল যদি নারী সঙ্গ করিবে বাবা কথা শুনে চলো। ওগো যেই দিন পাণ্ডু রাজা নারী সঙ্গ করিবে সেই দিন পাণ্ডু রাজার মরণ হইবে। পাণ্ডু রাজার তো ছেলে জন্ম দেবারই ক্ষমতা নাই, তার যদি পাণ্ডু রাজার ছেলে না হয়
ওরে সেজন রাজা হবে কি করে? সেজন রাজা হবে কি করে? তুমি বলো আমায় বিচার করে। রাজা হবে কি করে? এরা পাঁচটা ছেলে, একজন ধর্মের, একজন পবনের, একজন ইন্দ্রের, আর দুজন হলো অশ্বিনী কুমারের। তাহলে এই পাঁচটা ছেলে কেউ যদি এসে বলে শালা কোথা থেকে এসে কার জন্ম দেওয়া ছেলে যদি এসে বলে আমার বাবার সম্পত্তিতে ভাগ লবো, আমি ভাগ দেবো? ওরে যার জন্য দুর্যোধনের রাজা হয়েছে, যার জন্য দুর্যোধন রাজা হয়েছে। তোমায় জানাই কথা তোমার কাজ। যার জন্য দুর্যোধন রাজা হয়েছে। বলছে আর একজনা দোষ তুমি। আমি কি করেছি না, যখন শকুনি দুর্যোধনকে বলেছিল যদি তুমি রাজা হও তাহলে কত নাচবে, এই নাচার কথা বললে একটা কথা বলতে মনে পড়ে যায়, বুঝলি? সবাই তো আর আনন্দে নাচে না, কেউ কেউ দুঃখেও নাচে নাকি? এই দেখুন আপনাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন আছে, দুজন এখন ট্রেনে পকেট মার করে। ট্রেনে পকেট মার করতে গিয়ে একজন এই লাঘাটার ব্রিজ পার করে ট্রেন থেকে ঝাঁপিয়েছে, দিয়ে ট্রেনের তলায় পড়ে হাত কেটে গিয়েছে, ডান হাত। এবার যখন ডান হাতটা কেটে গিয়েছে আর তো পকেট মার করতে পারে না, কোন রকমে থাকতে থাকতে যে হাতে খায় সেই হাতেই পরিষ্কার করে। একদিন ভাত খেতে খেতে দুটো ভাত বেশি হয়ে গেছে, গিন্নিকে বলছে গিন্নি গো আমার ভাত দুটো বেশি হয়ে গেছে, তুমি এই থালে নিয়ে খেয়ে নাও। বলছে আমি তোমার মাকা ভাত খাবো। বলছে কেন? আমি তোমার স্বামী, সতীর দেবতা, প্রতি জীবনের সার, পুজিতে এসেছো ভবে চরণ তাহার, তুমি খাবে না কেন? বলছে তুমি যে হাতে খাও সেই হাতে পরিষ্কার করো, সেই হাতে ভাত মেখেছো ওই ভাত আমি খাবো। এর মনে খুব দুঃখ হয়েছে, লাভ বুঝে গিয়ে এক কোটো বিষ কিনেছে, কিনে খাবে। এমন সময় লাভ বুঝে বাস স্ট্যান্ডে সেই পুরনো পকেট মার বন্ধুর সঙ্গে দেখে। বলছি ভাই কেমন আছিস? বলছে ভালো নাই ভাই, এই দেখ বিষ কিনেছি, খাবো, মরবো আর বাঁচবো না। বলছে আরে তা তুই বিষ খেয়ে মরবি কেন? তা বলছে এই দুনিয়ায় কেউ আমাকে ভালোবাসে না, আমার একটা হাত নাই, আমার বউ পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার বেঁচে থেকে কি লাভ? তা বলছে তোর একটা হাত নাই, তোর এত দুঃখ, চোদ একটা দুনাই পুড়ে মাইয়ের কাছে কবি গান হচ্ছে, একজনের দুটো হাত নাই কেমন নাচছে দেখ। এ মনে মনে চিন্তা করছে শালাল আমার একটা হাত নাই, তাতেই আমার দুঃখের শেষ নাই, যার দুটো হাত নাই সে নাচছে কেন? এসেছে, এসে দেখছে হ্যাঁ দুনাই পুড়ে কবি গান হচ্ছে, সেইখানে এক ভদ্রলোক দু হাত তুলিয়ে নাচছে, দুটো হাতই তার নাই এইখান। বলছে ভাই একটা কথা জিজ্ঞেস করবো? বলছে কত? বলছে আমার একটা হাত নাই, তাই আমার বউ আমাকে ভালোবাসে না, আমি বিষ কিনেছি খেয়ে মরবো, তোমার দুটো হাত নাই, তুমি নাচছো কেন? তোমার কিসের এত আনন্দ? বলছে ভাই আমি আনন্দে নাচি না। তাহলে কিসের জন্য নাচছো? বলছে আমি দুঃখে নাচছি। বলছে দুঃখে নাচছো মানে? বলছে আমি গিন্নিকে বললাম গিন্নি দোনাই পূজা কবি হবে, আমাকে একটু নিয়ে চলো আমি শুনবো। ওই লোকটা একটু বেঁচে ছিল বুঝলেন, দেখছে লোকের ভিডিও অনেক লোক দেখতে পাবে না, ও একটা উঁচু জায়গা দেখে বসিয়ে দিয়েছে ওর বউ এসে, আর ওই উঁচু জায়গায় লাল পিন দেওয়া ছিল বুঝলেন, বসিয়েছে আর পাছাই লেগেছে। এবার পাছাই লেগে আমার তো আর হাত নাই যে ঝেঁঝে ঝুঁঝে ছাড়াবো, তাই আমি নেচে নেচে ছাড়াইছি। তাই নাচ দেখে সবার আনন্দ ভেব না। ওগো কেউ কেউ বাবা দুঃখেও নাচে, আনন্দ ভেব না ভেব না। ওগো আর এক কথা বলিয়ে গিয়েছে,
আসরের মাঝেখানে ও আরে আমি একা শুনব কেন? শুনেছেন সভাজনে বলছে তোমার 100টা বেটা মন যাচ্ছে, আমি একবারও বলেছি যে আমার বেটা মরেছে? মাননীয় জনকট, আমি সেই বেলা 3টে থেকে গান করছি, এখানে একবারও বলেছি যে আমার বেটা মরল কেন? আমার 100টা বেটা মরেছে, ক্ষতি নাই। তোমার যদি ক্ষমতা থাকে আরো 100টা মারো, তাও আমি বেটার জন্য আজ তোমার কাছে কাঁদতে আসিনি। বলে 100টা ছেলে মরে আসুদ বাবা হয়, এই অসহজে গাইয়ে কার ঘট কাছে ঘট নামাবে বলো তো আমার? আগো আমার শত বধূ মাতা এলো, ওগো মঙ্গলে ঘটে নিয়ে কোথা নামাবে জানো? নামাইবে তারা এসে তাদের বিহায়ের পায়ে। একজন দেবতা আছে যার পূজা সুজেও করা যায়, সে হইলে তুমি কৃষ্ণ। ওগো মুকুন্দ মুরারি, আমি ভগবান বলেছি তোমায় দেখো বিচার করি। ভগবান বলেছি তোমায় শয়তান তো বলবো না। তোমার লীলা ঠাকুর আমি বুঝিতে পারি না। আমি তোমায় দোষ দিচ্ছি না ভগবান, তুমি যে কর্মগুলো করেছো এগুলো আমার বোধগম্য হচ্ছে না, যার জন্য তোমার কাছে জানিবারে চাই। বলো 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 তুমি গোবিন্দ গোসাই। গোবিন্দ, এ তোমার কেমন লীলা? তুমি নাকি ভগবান? আচ্ছা বাবা, ভগবান কখনো মিথ্যা বলে? ভগবান মিথ্যা বলে বাবা? ভগবান তো মিথ্যা বলে না। তুমি বললে কুরুক্ষেত্রে অস্ত্র ধরিব না, প্রথম দিনেতে সেই কথা রাখিতে পারিলে না। একটা ছেলে এলো বাবা যুদ্ধ করতে জানি, নাম জানে ক্ষেত্রপাল, শুনে চলো তুমি। এই কৃষ্ণ কি করিয়েছে তোমার কাছে গাই? পথে আগুন নিয়ে বাবা ছেলেকে দাঁড়ায়, ছেলের পথ আগলিয়ে দাঁড় করিয়েছে। এই কোথায় যাবে? বললো কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাবে। আস্তে, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাবে। কুরুক্ষেত্রে তোমার কে আছে যা ধরে তুমি যুদ্ধ করবে? বললো কুরুক্ষেত্রে ভীম আমার দাদু। বললো তার মানে তুমি পাণ্ডব পক্ষে যোগদান করবে? বললো না। তাহলে কার পক্ষে যোগদান করবে? বললো আমার মা বলে দিয়েছে যে পক্ষ দুর্বল সেই পক্ষে যোগদান করবে। আমি কৌরবদের পক্ষে যোগদান করব। যখন দেখবো যে দল হেরে যাচ্ছে আমি সেই দলে গিয়ে বাবা যুদ্ধ করব। বলে ভালো, তোমায় কে বলেছে কৌরবরা দুর্বল? ওদের আছে 11 অক্ষয়িনী সেনা, আর পাণ্ডবদের আছে 5 অক্ষয়িনী 7 অক্ষয়িনী সেনা। তাহলে পাণ্ডবরা দুর্বল বেশি না কৌরব? বললো ঠাকুর, যে পক্ষে আছো তুমি স্বয়ং ভগবান, কে বা তাদের দুর্বল ভাবে বলো না প্রমাণ। আর কে বাতারে দুর্বল ভাবে বলো কেমন করে দুর্বল হবে? কেমন করে দুর্বল হবে? কেমন করে দুর্বল হবে? ওরে যে পক্ষে
ভগবান যাবে কেমন করে দুর্বল হবে কে বলছে ভগবান যাবে কেমন করে দুর্বল হবে সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যুদ্ধকে কতদিনে শেষ করতে পারবে। বিশ্ব বলেছিল 10 দিন, দ্রোণাচার্য বলেছিল 5 দিন, কর্ণ বলেছিল 2 দিন। এই ছেলেটাকে ভগবান জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি এই যুদ্ধ কতক্ষণে শেষ করবে? বললো তুমি একবার চোখ বুঝে চোখের পাতা খুলতে খুলতে আমি যুদ্ধ শেষ করে দেবো বলে প্রমাণ দাও। কাছে ছিল নেমে গাছ, কি বা প্রমাণে দিল? বলে হরি বাবা রে ধনুকেতে ছেলে আমার প্রাণ জুড়িল, ধনুকেতে ছেলে আমার গো গানে জুড়ে যায়। বলো 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 তুমি আজ গোবিন্দ গোসাই, এই গাছে যত পাতায় আমি ছিদ্র করে দেব। আমার কথা ধরো ঠাকুর, নয়তো অসম্ভব। জয় জনার্দন বলে সেদিন বানে ছুঁয়ে যাই, গাছের যত পাতা ছিল বাবা ছিদ্র হয়ে যায়। আর ওই একটা প্রমাণ আমার ছেলে দিয়েছিল, ও গো আমার ভগবান তুমি খুলে বলো। সিঁদুরের বানা বাবা যত্নে করে যাই, যে বীর বানে লাগিবে যার যে জাগাই, সেই জায়গায় সিঁদুরের দাগ যত্নে দেওয়া গেল। ও গো আমার ভগবান তুমি শুনে চলো, ও গো আমার ভগবান তোমার কাছে গাই, যে যেখানে বান লেগে মারা যাবে তার সিঁদুর দেওয়া। ভগবান দেখলো ভীষ্মের সারা গাইয়ে, দ্রোণাচার্যের কণ্ঠদেশে, কর্ণের পৃষ্ঠদেশে। বললো আমিও তো এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের একজন যোদ্ধা, আমি কোথা বান লেগে মরবো? বললো ঠাকুর তোমার কি যে সে জায়গায় দিতে পারি? হরি বল হরি বল একবার পাটা তোলো, তুললেই দেখতে পাবে। দেখলো পায়ের তলায় সিঁদুরের দাগ। বললো মনে আছে তেতা যুগে তুমি যখন রাম ছিলে, অঙ্গদকে কথা দিয়েছিলে, অঙ্গদ তোমার কাছে চেয়েছিল আমার বাবার হত্যাকারীকে মারবো। বললে জন্মে হবে না, পরের জন্মে তুমি হবে নীল ব্যাধ। ওই নীল ব্যাধ হইয়ে আমার পায়ে 7 ললা দিয়ে বধ করবে। ঠাকুর সেই দিন তুমি কি করলে? সুদর্শনের চক্র দেখে মাথা কেটে দিলে। আর সনাতনের চক্রে মাথা কেটে দিলে। কি অন্যায় করেছিল বলো সেই ছেলে? আর কে অন্যায় করেছিল বলো সেই ছেলে? তুমি মহাভারতে অন্যায় করো, মহাভারতে অন্যায় করো। গোটা মহাভারতে অন্যায় করো। মহাভারতে অন্যায় করো। তুমি ধরো আমার কথা ধরো, মহাভারতে অন্যায় করো। ছেলেটা কি অন্যায় করেছিল যার জন্য তার মাথাটা কেটে দিলে? বেশ, যদি কেটে দিলে তার পূর্ণ ফলটা কি? যে 18 দিন ওই কাটা মুন্ডু নিম গাছের ডালে যুদ্ধ দেখতে পেল। এর ভালো কর্মই বাকি আর খারাপ কর্মই বাকি। বিশ্ব যেদিন 5খানা পান তুলে রাখিল, কাল সকালে পঞ্চ পাণ্ডব নিধন হবে ভালো। অর্জুনকে সঙ্গে নিয়ে তুমি চলে যাও, ঘরে ঢুকে বান চুরি যতনে করাও। বাবারে ও গো গুরুদেবকে হত্যা করো। তুমি গুরুদেবকে হত্যা করাও কিসের কারণ? বলে হরি আজকে আসরে বলে যাবে ও গো কৃষ্ণধন। আমাকে আবার গান শোনাচ্ছে রে বিমান। বলো তো আমি কোন দোষের নই দোষী,
একবার শুনে চলো গান্ধারী পিসি। এগো বলেছে আর আমি কি বলবো জানো? বলো ও কৃষ্ণ বড়ই দুষ্ট কুরুক্ষেত্রে পেতেছ ভাই মানুষে মারা। কৃষ্ণ বড়ই দুষ্ট খর কুরুক্ষেত্রে পেতে সব মানুষ মারা করে। কুরুক্ষেত্রে পেতে সব মানুষ মারা করে। আবার যাদের তুমি সঙ্গ দিলে, ওগো যাদের তুমি সঙ্গ দিলে, সে হবে কি দুর্বল। ওগো হবে কি দুর্বল, ওগো সে হবে দুর্বল। আর কি সবল কুরুক্ষেত্রে পেতে সব মানুষ মারা করে। বড় দুষ্ট খর। তুমি এই মহাভারতের গোটা যুদ্ধের মূল্যে তুমি কেন জানো? তোমার স্বার্থ আছে এতে। দণ্ডী পর্ব নামে একটা পর্ব আছে, যে পর্বে দণ্ডী রাজা একদিন শিকার করতে গিয়ে একটা ঘোড়া পেয়েছিল, ঘুড়ি। ঘুড়িটা দিনের বেলায় ঘুড়ি হইতো আর রাতের বেলায় সুন্দরী নারী হইতো। এই খবর যখন কৃষ্ণ পেল, পাওয়ার পরে দণ্ডী রাজার কাছে পত্র পাঠালেন, চিঠি। বললে ওই ঘড়িটা আমাকে দিতে হবে, না হলে আমার 56 কোটি যদু বংশের সঙ্গে যুদ্ধ করতে হবে। দণ্ডী রাজা করলো কি? দণ্ডী রাজা ওই ঘড়িটাকে সঙ্গে নিয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে মরতে গেল। এমন সময় এর বোন সৌভদ্রা ছিল নদীর ঘাটে। বললো মা ভই রাজন, চিন্তা নাই। বললো কে তুমি? মা ভই দাও। বলে আমার স্বামীরা 105 ভাই আছে, তোমার যত বড় বিপদ হোক আমার স্বামীরা দেখে নেবে। সেদিন 56 কোটি যদু বংশ এই পঞ্চ পাণ্ডব আর 100 কৌরবের কাছে পরাজিত হয়েছিল। সেদিন কৃষ্ণ মনে মনে প্রতিজ্ঞা করেছিল, শালাদের হাঁড়ি আলাদা করতে হবে, না হলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে তুমি ঘটালে। আর একটা কথা জিজ্ঞাসা করেছো, বলে দিই, দিয়ে আমার গান আমি ছেড়ে দেবো। তারপর আবার উনি উঠে আসবেন, এসে বলবেন, বলছে তোমার বাবা ছিল বাবা, তারে 100 ছেলে ছিল, কোন যুদ্ধে কেমন করিয়ে তারা মারা গেল। বুঝলেন? আগেকার দিনে মানুষ তীর্থ করতে যেত না? তীর্থ করতে গিয়ে সবাই ফিরে আসতো? সবাই কিন্তু তীর্থ করতে গিয়ে আর ফিরে আসতো না। আমার বাবাও এমনি একদিন তীর্থ করতে গেল, তার সঙ্গে 100 ভাই যত নেতে গেল। যত নেতে গিয়েছিল কত বিবেচনা, বাবা সহ 99 ভাই ফিরে তো আসে না। একমাত্র মণিকাঞ্চন শকুনি যে হয়, এসে ফিরেছিল, বাবাই আমারও দাঁড়ায়। সেদিনই আমার বাড়ি ফিরে এলো তোমার কাছে গাই। 99 আর তীর্থে মারা গিয়েছিল বাবা আর 99। তীর্থ করতে গিয়ে আর বাড়ি আসে না। এই গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বকে অন্যায় করে বধ করেছো, দ্রোণাচার্যকে অন্যায় করে বধ করেছো, কর্ণকে অন্যায় করে বধ করেছো। তুমি আমার একমাত্র জামাই জয়দ্রথকে অন্যায় করে বধ করেছো। এই গোটা যুদ্ধের নায়ক একমাত্র তুমি, তুমি আর তুমি। আমি আর বেশি বলবো না, আর বেশি বলবো না। ওগো এইখানেতেই আমার পাল্লা রাখি। আর বেশি বলবো না, বলবো না। এবার যাবার বেলায়, আহা বাবা, আমি যাবার বেলায় একটা কথা বলে যাই। ওগো দয়াময়, তুমি যদি পারো আমাকে ওই চরণের এক পাশে জায়গা দিও। আর তুমি যে অন্যায় করেছো, অন্যায় যেই করুক না কেন, অন্যায়ের শাস্তি তার হবেই। আমি মা গান্ধারী, আমি যদি সতী হই, আমি যদি 100 পুত্রের জননী,
আমি যদি অর্ধাঙ্গিনী হই ধৃতরাষ্ট্রের তোমার কাছে বলে যাই, কৃষ্ণ গো আমার অভিশাপে তোমাকে পাথর হইতে হবে, আর যেমন করে আমার বংশ ধ্বংস করেছ, একদিন যে 56 কোটি যদু বংশের গৌরব করো তুমি, এই যদু বংশ ধ্বংস হবে। যত বংশ ধ্বংস হবে, একবারে প্রেমানন্দে বলো না হরি। যত বংশ ধ্বংস হবে এবার যাওয়ার বেলায় আহা হা অমন পাগলা রে, অমন পাগলা রে, কেন আলগা রাখলি ঘরে রে দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলি ঘরে ও তোর মাল কোছার মাল নিল হয়ে, ও তুই দেখলি না রে চোখে বোঝা, কেন আলগা রাখলি ঘরের দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলি ঘরের দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাখলি ঘরের দরজা। আবার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করিলি ভুল, মত গর্বে গর্বিত হয়ে দেখলি সরষে ফুল। আর মত করে গর্বিত হয়ে দেখি সরষের ফুল। আবার কামে রসেতে হয়ে মশি গো, রাতে ওয়ে মত, আবার কামে রসেতে হয়ে মশগুল, ও তোরে ছয় চড়াই মারে। ওরে জামামন ছয়টরে মারে মজা, ছয়টরে মারে মজা রে, ছয়টরে মারে মজা। আলগা রাগে ঘরের দরজা। ও মন পাগলা রে, পাগলা রে, পাগলা রে। কেন আলগা রাগলি ঘরের দরজা। যোগান দিতে কামরিপুর খাদ্য, রইলে ধর্মের পাঠ্য, অসুচি করিলে ঘরে ভোগের নৈবেদ্য। আর অসুচি করিলে ঘরের ভোগের নৈবেদ্য। শোনে মুখে তোরে মরণে বাধ্য, পাগলা রে, শোনে মুখে তোরে মরণে বাধ্য, ওই থেকে বাঁচাই শোনে সমন রাজা। বাজাইছে সামনে রাজা রে, বাজাইছে সামনে রাজা, বাজাইছে সামনে রাজা রে, বাজাইছে সামনে রাজা। কেন আলগা রাখলি পাগলা রে, ও মন পাগলা রে, পাগলা রে, কেন আলগা রাখলি কবি অসীম বলে থাকতে সুসময়, পাহারা লাগাও দরজায়, যাই আছে তাই সামাল দিয়ে ধরো গুরুর পা। আর জয় আছে তা সামাল দিয়ে ধর গুরুরে পা। রক্ষা পাবে ভবার কি পাই, পাগলা রে, ওরে দুঃখ পাবে আমার কি ও তোমার মনে হলে সজল সজল। ওরে মনে হবে সারল সোজা রে, মনে হবে সারল সোজা, মনে হবে ও তোর মনে হবে সারল সোজা রে, মনে হবে সারল সোজা।
যুগল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।